ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে বাংলা, ইংলিশ, ফিলোজফি, পল সায়েন্স, তোমাদের আমি হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কোশ্চেন অ্যান্সার সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। তোমাদের আমি জিওগ্রাফিটা পার্টে পার্টে সাজেশন দিচ্ছি, কারণ জিওগ্রাফি চ্যাপ্টারটা একটু বড় আছে, সিলেবাসে অনেকগুলো আছে বলে চ্যাপ্টারগুলোও বড় আছে, তাই তোমাদের আমি পার্টে পার্টে বলেছিলাম সাজেশন দেবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ, সেখান থেকে তোমাদের আমি কিছুটা সাজেশন আমি দিয়েছিলাম। আজকে আমি তোমাদের আবহাওয়া, জলবায়ু আর বায়ুমণ্ডল ইউনিট 3 আর 4 এটা তোমাদের আমি সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের আবহাওয়া ও জলবায়ুতে দুটো ভাগ আছে, জলবায়ুগত উপাদান আর বায়ুমণ্ডলীয় সঞ্চালন। আমি তোমাদের জলবায়ুগত উপাদান থেকে কোশ্চেন অ্যান্সার প্রথমে আলোচনা করে দিচ্ছি 2 মার্কসে। প্রথমে আছে তাপ বিষুবরেখা কি? কোনো নির্দিষ্ট সময় প্রতিটি দ্রাঘিমা রেখার সর্বোচ্চ উষ্ণতাযুক্ত স্থানগুলিকে পরপর যুক্ত করলে পৃথিবীকে বেষ্টনকারী যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে তাপ বিষুবরেখা বলে। এর বৈশিষ্ট্য, সাধারণত নিরক্ষরেখার ওপর অবস্থিত স্থানগুলিতে সর্বোচ্চ উষ্ণতা পরিলক্ষিত হয় বলে তাপ বিষুবরেখা নিরক্ষরেখা বরাবর অবস্থান করে। নেক্সট, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে তাপ বিষুবরেখা কিছুটা উত্তরে ও দক্ষিণে সরে যায়। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি হওয়ায় উষ্ণতা বেশি হয়, তাই তাপ বিষুবরেখা বেশিরভাগ সময় নিরক্ষরেখার উত্তরে অবস্থান করে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 2টোর সময় পরিলক্ষিত হয় কেন? দিনের সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 2টোর সময় পরিলক্ষিত হবার কারণ, সূর্যোদয় থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত যে পরিমাণ তাপ ভূপৃষ্ঠে গ্রহণ করে সেই তুলনায় খুব সামান্য তাপ বর্জন করে। নেক্সট, ভূপৃষ্ঠ সূর্যে লম্বরশ্মি শোষণ করে উত্তপ্ত হয় বেলা 12টা পর্যন্ত। তারপর 3 নম্বর, দুপুর 2টো থেকে ভূপৃষ্ঠ তাপবিকিরণ করে ক্রমশ ঠান্ডা হতে থাকে, তাই সর্বোচ্চ তাপমাত্রা 2টোর সময় নথিভুক্ত করা হয়। তাপ বিকিরণের হার দুপুর 2টোর সময় বেশি হয়। 3 নম্বর, পার্থিব বিকিরণ কাকে বলে? আগত সূর্য বিকিরণের যে 66% পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছয় তার প্রায় 47% রাত্রিবেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তা একে পার্থিব বিকিরণ বলে। এর বৈশিষ্ট্য, এর পরিমাণ বৃদ্ধি পেলে কোনো স্থানের উষ্ণতা কমে যায় ও পরিমাণ কমলে উষ্ণতা বেড়ে যায়। এর গুরুত্ব কি? এর ফলে পৃথিবীতে উত্তাপের সমতা বজায় থাকে, তাপের বৈষম্য সৃষ্টি হয় না। উষ্ণতা প্রসারের গুরুত্ব বা প্রভাব লেখো। উষ্ণতা প্রসারের গুরুত্ব বা প্রভাবগুলি হলো, কোথাও দিন রাতের উষ্ণতার প্রসার যদি খুব বেশি হয় তাহলে বোঝা যায় যে সেখানে দিনে খুব গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, যেমন রাজস্থানের থর মরুভূমি অঞ্চল। আবার কোথাও যদি বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হয় তাহলে গরমের সময় ভীষণ গরম পড়ে এবং শীতের সময় ভীষণ ঠান্ডা পড়ে, অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, যেমন দিল্লি জলবায়ু। 3 নম্বর, দৈনিক বা বার্ষিক উষ্ণতার প্রসার কম হলে সেখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়, অর্থাৎ গরমে খুব বেশি গরম আর শীতে খুব ঠান্ডা পড়ে না, যেমন সমুদ্র উপকূলে অবস্থিত দীঘা, পুরীর জলবায়ু। 5 নম্বর কোশ্চেন, আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলতে কি বোঝো? যে সকল উপাদানের সমন্বয় আবহাওয়া ও জলবায়ু গড়ে ওঠে তাদের আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলা হয়। এই উপাদানগুলি হলো উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, সূর্যালোক, মেঘাচ্ছন্নতা, অর্ধক্ষেপণ,
আবহাওয়া ও জলবায়ু এই নিয়ন্ত্রণগুলির ওপর ভিত্তি করে স্থান বিশেষে ও সময় বিশেষে বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তারপরে আসছি তোমাদের 3 নম্বরের কোশ্চেন। এগুলো তোমাদের আমি উত্তর দিতে পারিনি, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো এত কোশ্চেন তো দেওয়া সম্ভব না। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় বড় কোশ্চেনে, আমাকে তাহলে জানিও কমেন্ট করে, আমি উত্তরগুলো দিয়ে দেবো। তারপরে তোমাদের আসছে বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? বৈপরীত্য উত্তাপের কারণ কি? নেক্সট কোশ্চেন, সমুষ্ণ রেখা দুটি বৈশিষ্ট্য লেখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পৃথিবীর অ্যালবেডো কিভাবে মহাকাশে প্রতিফলিত হয়? নেক্সট 5 নম্বরের কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণসমূহ আলোচনা করো। চিত্রসহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আলোচনা করো। মেঘাচ্ছন্নতা কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে? পৃথিবীর তাপের অনুভূমিক বণ্টন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই হয়ে গেল তোমাদের জলবায়ুগত উপাদানের কোশ্চেন। এবারে তোমাদের আছে বায়ুমণ্ডলীয় সঞ্চালন। ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু কাকে বলে? এটা তোমাদের প্রথমে 2 নম্বর করে আলোচনা করে দিই। ক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতার খাড়া ঢালের ফলে যে পশ্চিমমুখী জেট বায়ু প্রভাবিত হয় তাকে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু বলে। এটি কেবলমাত্র গ্রীষ্মকালে পূর্ব থেকে পশ্চিমে প্রভাবিত হয়। এই বায়ুর গতিবেগ ঘন্টায় 175 থেকে 210 কিলোমিটার। গ্রীষ্মকালে উত্তর দক্ষিণ চাপ ঢালের অভিমুখ পরিবর্তনের ফলে ক্রান্তীয় অঞ্চলের ঊর্ধ্বাকাশে পূর্বালি জেট বায়ু সৃষ্টি হয়। আবহাওয়াবিদদের মতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের সঙ্গে এই ক্রান্তীয় পূর্বালি জেট বায়ুর সম্পর্ক রয়েছে। ক্রান্তীয় পূর্বালি জেট ক্রাকাতোয়া পূর্বালি নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন, ওয়াকার সঞ্চালনের গুরুত্ব লেখো। নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত বৃহদাকার বায়ুমণ্ডলীয় কোষটি হল ওয়াকার সঞ্চালন। ক্রান্তীয় অঞ্চলে দেশগুলি আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতি অনেকাংশ ওয়াকার কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ওয়াকার সার্কুলেশনের সক্রিয় অবস্থায় ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে অ্যামাজন অববাহিকা, কঙ্গো অববাহিকা এবং অস্ট্রেলিয়ার বায়ুর ঊর্ধ্বমুখী প্রভাবের ফলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। অপরদিকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বায়ুর নিম্নমুখী প্রভাবের জন্য কম বৃষ্টিপাত হয়, তবে নিষ্ক্রিয় অবস্থায় এই সকল স্থান খরার প্রাদুর্ভাব ঘটে। ভারতীয় উপমহাদেশে পশ্চিমী বায়ুর গতি প্রকৃতি ওয়াকার সঞ্চালন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিম্ন ও মধ্য অক্ষাংশের মধ্যে তাপ বিনিময়ে সহায়তা করে, পৃথিবী তাপের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে এল নিনো বা লা নিনো আবির্ভাব ওয়াকার সার্কুলেশনের ওপর নির্ভর করে। হয়ে গেল তোমাদের। তারপরে নেক্সট কোশ্চেন, তড়িৎ জেট বায়ু কাকে বলে? যে জেট বায়ু ঊর্ধ্ব বায়ুমণ্ডলের গোলযোগের ফলে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানে প্রভাবিত হয় তাকে তড়িৎ জেট বায়ু বলে। এর বৈশিষ্ট্য কি? এই জেট বায়ু নির্দিষ্ট কোনো পথ বা গতিবেগ নেই। ঊর্ধ্ব বায়ুমণ্ডলের গোলযোগের ফলে এই জেট বায়ুর উৎপত্তি হয়। তারপরেরটা, জেট বায়ুর শ্রেণীবিভাগ করো। এখানে বন্ধুরা জেট বায়ু হবে, বাহু হয়ে গেছে একটু এই জায়গাটা, দেখে নেবে একটু। জেট বায়ুর শ্রেণীবিভাগ করো। অবস্থান, গতিবেগ ও বায়ু প্রভাবের দিক অনুসারে জেট বায়ুকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়, যথা মেরু সীমান্ত জেট বায়ু, উপক্রান্তীয় জেট বায়ু, ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু, স্ট্র্যাটোস্ফিয়ার জেট বায়ু, স্থানীয় জেট বায়ু। এছাড়া আরও এক ধরনের জেট বায়ু আছে, তা হলো তড়িৎ জেট বায়ু। স্ট্র্যাটোস্ফিয়ারিক জেট বায়ু কাকে বলে? মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উষ্ণতায় স্ট্র্যাটোস্ফিয়ারের শীতকালে পশ্চিম থেকে পূর্বে যে জেট বায়ু প্রভাবিত হয় তাকে স্ট্র্যাটোস্ফিয়ারিক জেট বায়ু বলে। এটি পশ্চিম থেকে পূর্বে ঘন্টায় 50 কিলোমিটার বেগে প্রভাবিত হয়।
এই জেট বায়ু রাত্রিকালীন মেরু জেট নামে পরিচিত। এই জেট বায়ু কেবলমাত্র শীতকালে প্রভাবিত হয়। মেরু অঞ্চলের চারিদিকে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা খাড়া ঢালের অবস্থানের কারণে শীতকালে এই জেট বায়ু উৎপন্ন হয়। শীতকালে কানাডায় আর্কটিক অঞ্চলের ওপর 25 থেকে 50 মিলিবার বায়ু চাপযুক্ত বায়ুমণ্ডলে এই প্রকার জেট বায়ু অবস্থান করে। হয়ে গেল তোমাদের 2 নম্বরের কোশ্চেন। এবারে তোমাদের আমি 3 নম্বরের কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি। জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। টিকা লিখতে হবে আয়ন বায়ু। জেট বায়ু সম্পর্কে ধারণা দাও। আর একটা টিকা আছে ITC-জেট। তোমাদের এটা 3 নম্বরের বললাম। এবারে 5 নম্বরের কোশ্চেন। পৃথিবীর নিহত বায়ু প্রভাবের সচিত্র বর্ণনা দাও। বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেল বলতে কি বোঝায়? বিজ্ঞানী পলম্যানের ত্রিকোষ তত্ত্বটি আলোচনা করো। এবারে তোমাদের আসছে আর একটা আছে যেটা লাস্ট, প্রাকৃতিক ভূগোলের ভিত্তির মধ্যে বায়ুমণ্ডল। এখান থেকে প্রথমে 2 নম্বরেরটা আলোচনা করে দিই। রিচার্জ বা জলের পুনঃপ্রাপ্তি বলতে কি বোঝো? বিভিন্ন ক্ষেত্র বা উৎস দ্বারা যখন ভূপৃষ্ঠস্থ জলাশয় ও ভৌম জলে ভাণ্ডার পরিপূর্ণতা লাভ করে তখন তাকে রিচার্জ বা জলের পুনঃপ্রাপ্তি বলে। আলোর উৎস, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, বরফ গলা জল ইত্যাদি। আর এর বৈশিষ্ট্য কি? এক্ষেত্রে জল স্বাদু প্রকৃতির হয়। স্থূলাকৃতি মৃত্তিকা গঠনে রিচার্জ বেশি হয়। এর দ্বারা ভৌম জলস্তরের উত্থান ঘটে। এটি নবীন ভৌম জলের বয়সকে নির্দেশ করে। নেক্সট 2 নম্বর কোশ্চেন। প্রত্যক্ষ জলপ্রবাহ বলতে কি বোঝো? অধঃক্ষেপণের সময় কিংবা তুষার গলা জলের ক্ষেত্রে কিছুটা জলপ্রবাহের মাধ্যমে তৎক্ষণাৎ নদীতে বা হ্রদে গিয়ে পড়ে। এইরূপ প্রবাহকে প্রত্যক্ষ জলপ্রবাহ বলে। এর বৈশিষ্ট্য কি? বৃষ্টিপাত ও ভূমিঢাল উভয় বেশি হলে প্রত্যক্ষ জলপ্রবাহ বেশি হয়। প্রত্যক্ষ জলপ্রবাহের জন্য বাষ্পীভূত হওয়ার তেমন সুযোগ পায় না। সুউচ্চ পার্বত্য অঞ্চলে বরফগলা জলের অধিকাংশ প্রবাহে অংশগ্রহণ করে। সর্বোপরি প্রত্যক্ষ প্রবাহ পৃষ্ঠ প্রভাবে একটি রূপ মাত্র। তারপরে তোমাদের নেক্সট কোশ্চেন। কাস্ট জল কি? চুনাপাত ডলোমাইট গঠিত কাস্ট অঞ্চলে দ্রবণ কার্য সম্পন্নকারী কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলকে কাস্ট জল বলে। এর বৈশিষ্ট্য কি? এই জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত। বৈশিষ্ট্যপূর্ণ ভূমিজল ও জল নিগম প্রণালী সমন্বিত কাস্ট অঞ্চল গঠনে প্রধান মাধ্যম হলো কাস্ট জল। এর অবস্থান কি? পৃথিবীর প্রধান কাস্ট অঞ্চলগুলি যুগোস্লাভিয়া, অ্যাডিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে ভারতের অন্ধ্রপ্রদেশ, বিহার, মেঘালয় প্রভৃতি রাজ্যে দেখতে পাওয়া যায়। অ্যাকুইটাইট কাকে বলে? যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন প্রকৃতিগতভাবে অপ্রবেশ্য হলেও খুব কম পরিমাণে জল সঞ্চয় ও পরিবহনে বা ক্ষরণে সক্ষম তাকে অ্যাকুইটাইট বলে। এটি ধীরগতির জলস্তর, তাই জল সহজে কূপগুলিতে আসে না, ফলে কূপ শুকিয়ে যায়। এই স্তরের ওপর স্থায়ী সংক্ষিপ্ত ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে। প্রকৃতিগতভাবে অ্যাকুইটাইট স্তরটি জল পরিবহন ও সঞ্চয় করে খুব কম। বিশেষ ভূতাত্ত্বিক গঠন সমৃদ্ধ এই স্তরটিতে কাদার সঙ্গে বালি অবস্থান করে। এই স্তরটি ভৌমজলের নিম্নগমন বন্ধ করে দেয়। উদাহরণ বেলে কাদামাটি। তারপরেরটা মুখ্য বা প্রধান জলচক্র কাকে বলে? সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে গিয়ে ভূপৃষ্ঠে বৃষ্টিরূপে পতিত হয় এবং পরবর্তীতে স্থলভাগ থেকে নানান প্রবাহ পথের মাধ্যমে জল পুনরায় সমুদ্রে ফিরে গিয়ে যে জলচক্র সম্পাদিত হয় তাকে মুখ্য বা প্রধান জলচক্র বলা হয়। এর বৈশিষ্ট্য কি? কোনো বৃহৎ পরিসরে এই জলচক্র প্রক্রিয়াটি সম্পন্ন হয়। শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মাধ্যমে এটি সংগঠিত হয়। এর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলচক্র অবস্থান করে। এটি ভৌত ও জৈব পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে। পৃথিবীব্যাপী জলচক্র এর উদাহরণ।
তারপরে ভৌমজল কাকে বলে? ভূপৃষ্ঠস্থ জল অনুস্রাবণ প্রক্রিয়ার প্রবেশ্য শিলা বা মৃত্তিকার মধ্যে দিয়ে পরিবাহিত হয়ে অপ্রবেশ্য শিলাস্তরের ওপর সঞ্চিত হয়ে যে জল ভাণ্ডার গড়ে তোলে তাকে ভৌমজল বলে। ভূবিজ্ঞানী R.M. লোধা মতে ভূপৃষ্ঠের নিচে এবং ভূ অভ্যন্তরে অপ্রবেশ্য পদার্থ দ্বারা গঠিত স্তরের ওপর মাটি ও শিলারন্ধ্রের স্থানগুলি যে জল অধিকার করে থাকে তাকে ভৌমজল বলে। অন্যভাবে বলা যায় ভূপৃষ্ঠের নিচে সংক্ষিপ্ত শিলাস্তরের মধ্যে থাকা জল যা মাধ্যাকর্ষণের প্রভাবে প্রতিক্রিয়া করে এবং জলচক্রে অংশগ্রহণ করে তাকে ভৌমজল বলে। পরিমাণ কি? পৃথিবীতে প্রাপ্ত 3% স্বাদু জলের মধ্যে শতকরা 30 ভাগ বা এত কিউবিক কিলোমিটার ভৌমজল এবং মোট বৃষ্টিপাতকে যদি 100% ধরি তার মধ্যে 1% ভৌম জল রূপে সঞ্চিত হয়। এবারে 3 নম্বরের কোশ্চেন, জলচক্রে মানুষের ভূমিকা আলোচনা করো। অ্যাকুইফার কাকে বলে? অ্যাকুইফার শ্রেণীবিভাগ করো। জলচক্রের প্রধান সত্যগুলি উল্লেখ করো। পৃথিবী একটি সজল গ্রহ, ব্যাখ্যা করো। 5 নম্বর, জলচক্র গঠনকারী উপাদানগুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও। জলপ্রবাহের শ্রেণীবিভাগ করো। জলচক্রের উপচক্রগুলি বর্ণনা করো। জলপ্রবাহ চক্রের বিভিন্ন পর্যায়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই হয়ে গেল তোমাদের বায়ুমণ্ডল শেষ, তার মানে বায়ুমণ্ডল, তার মানে তোমাদের প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ যে যতটা ভাগ ছিল কমপ্লিট করে দিলাম। এর পরের দিন তোমাদের আমি মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ, সেটাও অনেকটা বড় আছে তোমাদের, সেখানটা আমি তোমাদের পাটে পাটে তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো, 2টো পাটে। লাস্ট থাকবে ভারতের ভূগোল, তাহলে তোমাদের সাজেশন শেষ হয়ে যাবে। তোমাদের পরীক্ষার আগেই আমি তোমাদের এটা কমপ্লিট করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।